আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটেই শেষ ম্যাট্রিক্স। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো, মাত্র 10 মিনিটেই শেষ ম্যাট্রিক্স। এবং আজকের ক্লাসে আমরা ম্যাট্রিক্স থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সলভ করাবো, এর বাইরে ম্যাট্রিক্স থেকে তোমার আর কিছু করতে হবে না। এবং এমন কিছু সিক্রেট শর্টকাট তোমাকে দেখাবো যেগুলোর মাধ্যমে তুমি পরীক্ষায় আসা যে কোনো এমসিকিউ খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে। তো চলো আমরা শুরু করি। আমাদের আজকে প্রথম প্রশ্ন, আমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে যে এই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স কিনা। সো আমরা জানি যে বর্গ ম্যাট্রিক্স হতে হলে যে কোনো ম্যাট্রিক্সের রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হতে হয়। আমাকে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের রো সংখ্যা 3টা, কলাম সংখ্যাও 3টা, তার মানে রো সংখ্যা এবং কলাম সংখ্যা সমান, তাহলে এই ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স। সেকেন্ড অপশনটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্স নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হতে হলে মুখ্য কর্ণের উপরের উপাদানগুলো সব শূন্য হতে হবে। মুখ্য কর্ণের উপরের উপাদানগুলো সব শূন্য হতে হবে। দেখো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে লিখে দিয়েছি। নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স যদি আমরা বলি, তাহলে নিম্ন বলতে আমরা নরমালি কি বুঝি? নিচে, বাট এখানে হচ্ছে উল্টাটা হবে। নিম্ন বললে আমরা উপরের ভুক্তিগুলো চেক করব, মুখ্য কর্ণের উপরের ভুক্তিগুলো চেক করব। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স যদি বলে, তাহলে মুখ্য কর্ণের নিচের দিকের ভুক্তিগুলো চেক করব যে সবগুলা শূন্য কিনা। আচ্ছা, আমার যে ম্যাট্রিক্সটা আছে সেটা মুখ্য কর্ণের উপরের দিকের ভুক্তিগুলো কিন্তু শূন্য না, তাহলে এটা একটা নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স না। তারপরে আসি আমরা, এই ম্যাট্রিক্সের ট্রেস 11 নাকি। একটা ম্যাট্রিক্সের ট্রেস আমরা কিভাবে বের করব? মুখ্য কর্ণ বরাবর যতগুলো উপাদান আছে তাদের সবগুলো যোগফলই হচ্ছে ওই ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে এখানে এই ম্যাট্রিক্সের ট্রেসটা কত হচ্ছে? 4 1 5, 5 6 হচ্ছে 11। তার মানে এই ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে না, আর এর ট্রেস হচ্ছে 11। তাহলে কোন দুইটা সঠিক? 1 আর 3। তার মানে আমাদের এটার অ্যান্সার হচ্ছে 1 ও 3। আমি তোমাদের জন্য আরো কিছু এক্সট্রা ম্যাট্রিক্স এখানে লিখে রেখেছি, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলো আমরা দেখি একটা ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স কখন হবে, মানে মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেগুলো বাদে বাকি সবগুলো উপাদান শূন্য হবে, তখনই আমরা ওই ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো। স্কেলার ম্যাট্রিক্স কখন হবে? মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেগুলো বাদে বাকি সব উপাদান তো শূন্য হবে, পাশাপাশি মুখ্য কর্ণের যে উপাদানগুলো আছে সেগুলো সব সমান হবে। এরপরে আসি অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্সের জন্য মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সবগুলো উপাদান 1 হতে হবে। তারপরে সমঘাতী ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে a স্কয়ার ইকুয়াল a হতে হবে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা ইনভার্স ম্যাট্রিক্সটা আমাকে বের করতে বলা হচ্ছে। তো ইনভার্স ম্যাট্রিক্স তোমরা চাইলে ক্যালকুলেটরে সলভ করতে পারো, বাট আমি দেখাবো আমরা ম্যানুয়ালিও খুব ইজিলি এটা সলভ করতে পারি। দেখো 2 আর 7, মুখ্য কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেগুলোর পজিশনটা জাস্ট আমরা ইন্টারচেঞ্জ করবো। 7 যাবে 2 এর জায়গায়, 2 আসবে 7 এর জায়গায়, 7 2 ইন্টারচেঞ্জ করলাম। বাকি যে উপাদানগুলো আছে 5 3, এদের চিহ্নটা জাস্ট আমরা চেঞ্জ করে দিব। তাহলে 5 প্লাস আছে আমরা -5 করে দিছি, +3 আছে আমরা হচ্ছে -3 করে দিছি। এটা তো আমার জাস্ট অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের হলো। এটাকে আমরা কি করব? এই ম্যাট্রিক্সের নির্ণায়ক দিয়ে ভাগ করে দিব। তাহলে নির্ণায়কটা কত আসতেছে? 7 * 2 হচ্ছে 14, -5 * 3 হচ্ছে 15। তাহলে নির্ণায়ক আসতেছে মাইনাস, এটাকে সিম্পলি -1 দ্বারা ভাগ করে দেই, তাহলে -7 +3 +5 -2, এটাই হচ্ছে আমার ম্যাট্রিক্স। সো পেয়ে গেলাম আমরা একটা 2/2 ম্যাট্রিক্সের জন্য ইনভার্স ম্যাট্রিক্স কিভাবে বের করতে হবে। কোশ্চেনটার দিকে খেয়াল করো, আমাকে 3টা ম্যাট্রিক্সের মাত্রা দেওয়া আছে, বলছে যে A ট্রান্সপোজ প্লাস B ইনটু C, এটার মাত্রাটা কত হবে। তাহলে এর মাত্রা হচ্ছে 4/3, তার মানে A ট্রান্সপোজের মাত্রা কি হবে? একদমই উল্টা। তাহলে A ট্রান্সপোজের মাত্রা হবে 3/4। A ট্রান্সপোজের সাথে আমি কি যোগ করতেছি? B যোগ করতেছি। A ট্রান্সপোজের মাত্রা 3/4, B এর মাত্রাও দেখো 3/4। এবং আমরা জানি আসলে যে দুইটা ম্যাট্রিক্স আমার যোগ বিয়োগ করতে হলে অবশ্যই তাদের মাত্রা সমান হতে হবে। তাহলে এখান থেকে A ট্রান্সপোজ প্লাস B এর মাত্রা আমরা পাচ্ছি হচ্ছে 3/4, তার সাথে আমি C গুণ করতেছি যার মাত্রা হচ্ছে 4/7। আর দুইটা ম্যাট্রিক্স গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা ইকুয়াল দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা। তাহলে দেখো আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 4, দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা 4, তার মানে দুইটা ম্যাট্রিক্স আমি গুণ করতে পারবো। তাহলে আমার এই পুরো ম্যাট্রিক্সটার মাত্রা কত হচ্ছে? 3/7। তাহলে এটার অ্যান্সার আমরা পাচ্ছি হচ্ছে বি, 3/7। একটা ম্যাট্রিক্স ব্যতিক্রমী ম্যাট্রিক্স কখন হবে? এটা, এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে ওই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান হতে হবে 0। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটার নির্ণায়ক কিভাবে আমরা বের করব? m - 2 * m - 3 -6 * 2। তাহলে এখান থেকে আমরা বের করলাম m = 6 আর m = -1। এবং এই পর্যন্ত আসার পর m² - 5m - 6 = 0। এরপরে বাকিটা তোমরা কিন্তু ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারো। ক্যালকুলেটরের দ্বিঘাত সমীকরণের সমাধান খুবই ইজিলি সলভ করা যায়, এবং আমাদেরও একটা ভিডিও আসবে, সো সেটাও দেখে নিতে পারো। আর এরকম ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য যদি তোমার লাগে, সেক্ষেত্রে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারো আর আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখতে পারো। আচ্ছা, এখন এখান থেকে আমরা আরেকটা জিনিস জানবো, ম্যাট্রিক্স বিপরীতযোগ্য কখন হয়। একটা ম্যাট্রিক্সকে ইনভার্স ম্যাট্রিক্স আমি তখনই বের করতে পারবো যখন তার নির্ণায়কের মানটা 0 না হয়। তার মানে আমাকে যদি বলে যে ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য না, তাহলে অবশ্যই নির্ণায়কের মানটা 0। তাহলে এটা খুব ভালোভাবে মাথায় রাখবা। যদি বলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য না, সেক্ষেত্রে নির্ণায়কের মানটা হতে হবে 0। তার মানে একটা কোশ্চেনের মাধ্যমে কিন্তু আমরা দুইটা কোশ্চেন সলভ করে ফেললাম। আচ্ছা, আমাকে বলছে একটা কর্ণ ম্যাট্রিক্স দেওয়া আছে, এর 3তম ভুক্তির সহগুণকের মান কত। এই সহগুণক আর অনুরাশি নিয়ে তোমরা আসলে অনেক ঝামেলা করো। মনে রাখবা অনুরাশির আগে কোনো চিহ্ন বসবে না, আর সহগুণক দেখো নামের সাথে কি আছে? সহ, তার মানে সঙ্গে বা সাথে বোঝাচ্ছে, তার মানে সে কিন্তু একা বসবে না, তার সঙ্গে কাউকে নিয়ে বসবে। তাহলে তার সঙ্গে সে চিহ্নকে নিয়ে বসবে, তার মানে সহগুণকের আগে সব সময় চিহ্ন বসবে। এটা তোমরা এভাবে মাথায় রাখতে পারো। আচ্ছা, তাহলে চলো আমরা বের করে ফেলি 3,3তম ভুক্তির সহগুণক, তার মানে সি এর সহগুণক। রো আর কলাম বাদ দিচ্ছি, তাহলে বাকি থাকে কি? A0 0B।
এটা নির্ণায়কের মান আমি এখন বের করে ফেলবো, কিন্তু যেহেতু বলছে সবগুলো, আগে কিন্তু অবশ্যই একটা চিহ্ন দিতে হবে। তাহলে চিহ্নটা কি? -1 টু দি পাওয়ার 3 + 3, -1 টু দি পাওয়ার 6, জোড় পাওয়ার, তার মানে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এবি। তার মানে নির্ণায়কের মানটা আসতেছে কত? এবি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এবি। সহগুণক আমরা পেয়ে গেলাম এবি। আচ্ছা, এরপরে আসি, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে ম্যাট্রিক্সটা প্রতিসম। তাহলে প্রতিসম হলে এক্স কমা ওয়াই কত? প্রতিসম ম্যাট্রিক্স যদি নিয়ে যদি তোমাকে কোনো প্রশ্ন আসে, তাহলে তুমি জাস্ট আড়াআড়ি ভুক্তিগুলো চেক করবা। এই যে 1 3 4 প্রধান কর্ণ বরাবর এগুলো আমি বাদ দিলাম, বাকি যে আড়াআড়ি ভুক্তিগুলো সবগুলো সমান কিনা। তাহলে এই যে দেখো -5, তার আড়াআড়ি কি আছে? এক্স, তার মানে এক্স অবশ্যই -5 হইতে হবে। ওয়াই এর আড়াআড়ি কি আছে দেখো তো 2, তাহলে ওয়াই ইকুয়াল হচ্ছে 2। এই যে দেখো 4 4, তার মানে এই দুইটাও কিন্তু সমান। সো এক্স কমা ওয়াই কত আমরা পাচ্ছি? -5, 2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে -5, 2। পরে আসি, আমরা একটু আগে দেখলাম প্রতিসম ম্যাট্রিক্স, এখন দেখবো বক্র প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের জন্য দেখো প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো আমি বাদ দিলাম, বাকি যে উপাদানগুলো আছে আড়াআড়ি, তারা দেখো একটা আরেকটার উল্টা, একটা হচ্ছে 2 আরেকটা হচ্ছে -2, তাদের মান সমান কিন্তু চিহ্নটা হচ্ছে বিপরীত। আবার দেখো এই যে 3 এর আড়াআড়ি কি আছে? -3, একটা +3 একটা হচ্ছে -3, -5 তার আড়াআড়ি কি আছে? x, তাহলে -5 আর অপোজিট কি 5, মানে তাদের মান সমান হবে কিন্তু চিহ্নটা জাস্ট উল্টা হবে। তাহলে আমরা x এর মানটা পেয়ে গেলাম, সেটা কত হবে? 5। এখন বক্র প্রতিসম ম্যাট্রিক্সের জন্য স্পেশাল হচ্ছে যে এদের প্রধান কর্ণ বরাবর বা মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো থাকবে সবগুলো ভুক্তি হতে হবে শূন্য। এটা আমি এখানে লিখেও রেখেছি যে প্রধান কর্ণ বরাবর ভুক্তি হচ্ছে শূন্য। তাহলে পিও কিন্তু কি হবে বলতো? শূন্য। তার মানে এই যে p + x ইকুয়াল আমরা পাচ্ছি কত? 5। তাহলে এটার অ্যান্সার কোন? সেটা হচ্ছে 5। আরেকটা জিনিস মাথায় রাখবা এখান থেকে, যে বক্র প্রতিসম ম্যাট্রিক্স যদি বিজোড় মাত্রার হয়, লাইক আমার এখানে যে বক্র প্রতিসম ম্যাট্রিক্সটা আছে এটা কিন্তু 3/3 মাত্রার ম্যাট্রিক্স, বিজোড় মাত্রার ম্যাট্রিক্স, তাহলে এটা নির্ণায়কটা হবে হচ্ছে শূন্য। সো এরকম যদি একটা ম্যাট্রিক্স আসে যেটা বক্র প্রতিসম এবং এটা হচ্ছে বিজোড় মাত্রার, এটা নির্ণায়ক যদি তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়, তুমি কিন্তু দেখেই অ্যান্সার করে ফেলতে পারবা। সেটা আসবে কত? সেটা আসবে 0। প্রশ্নটাতে আসি, এই একটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স এবং এটা ডিটারমিনেন্টের মানটা দেওয়া আছে 5। তোমার কাছ থেকে জানতে চাচ্ছি 3a তার ডিটারমিনেন্টের মান কত, মানে এই ম্যাট্রিক্সটার সাথে একটা স্কেলার যেটার মান 3 গুণ করে তার ডিটারমিনেন্টের মান কত সেটা জানতে চাওয়া হচ্ছে। সো এই টাইপের ম্যাথগুলো তোমরা কিভাবে সলভ করবা? দেখো 3a তার ডিটারমিনেন্ট ইকুয়াল হবে হচ্ছে 3 টু দি পাওয়ার n। nটা কি? nটা হচ্ছে কত ক্রমের ম্যাট্রিক্স, তাহলে এটা হচ্ছে 2/2 ক্রমের ম্যাট্রিক্স, তার মানে n এর মানটা হবে হচ্ছে 2। সিমিলারলি আরো অনেকভাবে প্রশ্নটা আসতে পারে, ধরো 3a ইনভার্স যদি বলে, তাহলে 3 টু দি পাওয়ার n ইনটু a ইনভার্স, তার মানে 1 বাই ডিটারমিনেন্ট অফ a। 3a হোল ইনভার্স, তাহলে 1 বাই 3 টু দি পাওয়ার n, তারপরে হচ্ছে তার সাথে আমরা কি গুণ করে দেব? ডিটারমিনেন্ট অফ a। সো আমাদের এটা আমরা সলভ করে ফেলি, 3 টু দি পাওয়ার 2 ইনটু 5, তার মানে 3 স্কয়ার হচ্ছে 9, 9 ইনটু 5 হচ্ছে 45। তাহলে এটার অ্যান্সার আসতেছে কত? এটার অ্যান্সার হচ্ছে 45। এবং এটা আমরা সলভ করলামই, পাশাপাশি বাকি দুই টাইপেরও আসতে পারে কিন্তু এখান থেকে। সো এই দুইটা টাইপও তোমরা দেখে রেখো। নেক্সট কোশ্চেনে আসি, আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার a ইনভার্স কত সেটা বের করতে বলা হয়েছে। তো খেয়াল করো, আমাদের যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সটা কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, প্রধান কর্ণের ভুক্তিগুলো সব বাদে বাকি সবগুলো উপাদান কিন্তু হচ্ছে শূন্য। তার মানে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আর এটা মাথায় রাখবা যে কর্ণ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স আমরা বের করব, জাস্ট প্রধান কর্ণের ভুক্তিগুলোকে ইনভার্স করে দিব, মানে উল্টায় দিব। তাহলে 5 আছে সেটা কি হয়ে যাবে? 1/5, 6 আছে কি হয়ে যাবে? 1/6, 7 আছে এটা কি হয়ে যাবে? 1/7। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এখান থেকে আরেকটা এডিশনাল ইনফরমেশন তোমরা মাথায় রাখবা, যদি একটা ম্যাট্রিক্স ঊর্ধ্ব ত্রিভুজাকার বা নিম্ন ত্রিভুজাকার বা কর্ণ ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স হয়, সেক্ষেত্রে তাদের নির্ণায়কের মানটা হবে জাস্ট প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলোর গুণফল। তাহলে ধরো আমাকে এই ম্যাট্রিক্সটারই যদি নির্ণায়কের মান বের করতে বলতো, সেটা কত হতো? 5 ইনটু 6 30, 30 ইনটু 7 তার মানে 210। সো এভাবে আমরা করি। আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে একটা 3/3 মাত্রার অভেদক ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা ইনভার্স তোমাকে বের করতে বলা হয়েছে। তো মাথায় রাখবা যে একটা অভেদক ম্যাট্রিক্সের ইনভার্স সবসময় অভেদক ম্যাট্রিক্সই হয়, তাহলে এটার ইনভার্সটা কি হবে? i3। ওকে, আরো একটা ইনফরমেশন এখানে মাথায় রাখবো যে একটা অভেদক ম্যাট্রিক্স যদি হয় i টু দি পাওয়ার n, পাওয়ার আমি যাই দেই, 10,000 1000 12,000 যাই দেই, সবসময় সেটা একটা অভেদক ম্যাট্রিক্সই থাকবে। এবার নেক্সট আসি, আমাকে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা আমরা মেইনলি ম্যাট্রিক্সের সমতা দিয়ে সলভ করব। সো আমরা কি জানি যে y ইকুয়াল হচ্ছে 2 আর 2x মাইনাস y ইকুয়াল হচ্ছে 6। সো y ইকুয়াল 2 এটা যদি আমি এখানে বসাই, তার মানে আমরা এখান থেকে কত পাচ্ছি? 2x মাইনাস 2 ইকুয়াল 6, x ইকুয়াল হচ্ছে 4। তার মানে x এর মানটা আমরা কত পেয়ে যাচ্ছি? সেটা হচ্ছে 4। ম্যাট্রিক্সের সমতা আসলে তোমরা এইভাবে সলভ করবা। একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এটার মান কত সেটা বলছে। তাহলে দেখো আমরা যদি এই প্রথম কলামের সাথে থার্ড কলামটা যোগ করি, তাহলে কি দাঁড়াচ্ছে? l প্লাস m প্লাস n, m প্লাস n প্লাস l, n প্লাস l প্লাস m। এখন প্রথম কলামের সবগুলো ভুক্তি হচ্ছে সমান, প্রথম কলাম থেকে আমি এই এল এম এন কমন নিতে পারি। এটা যদি কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখো। এখন খেয়াল করো, নির্ণায়কের ধর্ম থেকে আমরা কি জানি যে যে কোনো দুইটা রো বা যে কোনো দুইটা কলামের মান যদি সমান হয় তাহলে ওই নির্ণায়কের মান হচ্ছে শূন্য। তার মানে আমার এই প্রথম আর দ্বিতীয় কলাম যেটা সবগুলোর মানই হচ্ছে 1, তাহলে নির্ণায়কের মান আসবে হচ্ছে শূন্য। কোন মানের জন্য এই নির্ণায়কটার মান হচ্ছে 0 হবে। সো নির্ণায়কের মান যখনই তুমি বের করবা, সবসময় মাথায় রাখবা যে যে কলাম বা যে রোটাতে সর্বাধিক 0 আছে সেই রো বা সেই কলামটা ধরে আমরা বিস্তার করব। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সের জন্য সবচেয়ে বেশি ইয়ে আছে কোথায় বলতো? 0 আছে কোথায়? সেটা হচ্ছে থার্ড রোতে। তাহলে এই রোটা ধরে আমরা বিস্তার করব। তার মানে -6 ইনটু
রো আর কলাম বাদ, তাহলে 3x স্কয়ার মাইনাস 3x। এখান থেকে সলভ করে x এর মান পাচ্ছি কত, 0 আর 1। তাহলে x এর মান আসতেছে হচ্ছে 0 আর 1। দেখো এখানে কি বলছে, a একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তোমাকে এখানে ডিটারমিনেন্ট অফ a বের করতে বলছে। একটু খেয়াল করো থার্ড রোটার দিকে সবগুলা ভুক্তি হচ্ছে 3। তাহলে আমি যদি এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে 3 যদি কমন নেই, তাহলে ডিটারমিনেন্টটা কি দাঁড়াচ্ছে, আমার প্রথম যে রো এবং শেষ যে রো সবগুলার মানই কিন্তু সমান হয়ে যাচ্ছে। আমরা একটু আগেই বলে আসছি, যে কোনো দুইটা রো বা যে কোনো দুইটা কলামের মান যদি তোমার সমান হয়ে যায় নির্ণায়কের ক্ষেত্রে, তাহলে সেই নির্ণায়কের মান আসবে হচ্ছে 0। তার মানে এই নির্ণায়কের মান আসতেছে কত, তাহলে 0। আমাকে a ইনভার্স দেওয়া আছে, b ইনভার্স দেওয়া আছে, ab হোল ইনভার্স এটার মান কত সেটা বের করতে বলছে। এখন এখান থেকে এই জিনিসটা কিন্তু তোমার জানতে হবে যে ab হোল ইনভার্স অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে b ইনভার্স ইনটু a ইনভার্স। আর এই ইনভার্স যে ম্যাট্রিক্সটা আছে এটার ক্ষেত্রে একটু খেয়াল করো, এটার ক্ষেত্রে যদি আমি 2 কমন নেই, তাহলে এটা কিন্তু একটা অভেদক ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। তার মানে a ইনভার্স আলটিমেটলি আমি পাচ্ছি হচ্ছে 2i। এখানে যদি বসাই b ইনভার্স ইনটু 2i, আর অভেদক ম্যাট্রিক্সের সাথে আমি যাই গুণ করি না কেন আলটিমেটলি ওই ম্যাট্রিক্সটাই কিন্তু থাকবে। তাহলে b ইনভার্সের সাথে একটা অভেদক ম্যাট্রিক্স গুণ করতেছি, b ইনভার্সই থাকবে। 2 ইনটু b ইনভার্স, b ইনভার্স তোমাকে এখানে দেওয়া আছে, তাহলে সিম্পলি এটার সাথে 2 গুণ করে দিবা। সো গুণ করে দিলে আমরা পাচ্ছি এই ম্যাট্রিক্সটা, এটা কোথায় আছে দেখো তো, 0 2 0। এখান থেকে আমি তোমাকে বলবো যে আরো কিছু বিপরীত ম্যাট্রিক্সের ধর্ম আমি লিখে রেখেছি, এগুলো তোমরা একটু খুব ভালোভাবে দেখে যাবা। ab হোল ইনভার্স হচ্ছে b ইনভার্স ইনটু a ইনভার্স, এটা আমরা মাত্রই দেখলাম। a ইনভার্স তার ইনভার্স যদি করি তাহলে আমি পাবো হচ্ছে a ট্রান্সপোজ তার ইনভার্স ইকুয়াল লিখতে পারবো a ইনভার্স তার ট্রান্সপোজ, আর i ইনভার্স ইকুয়াল টু i, এটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম। সো এই ছিল আমাদের ম্যাট্রিক্স থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করেছি, এবং এই কোশ্চেনগুলোই তোমরা বারবার দেখবা। আমি কিন্তু শুধু যে কোশ্চেনগুলো সলভ করেছি এরকমই না, এর পাশাপাশি যত এডিশনাল ইনফরমেশন আছে আমি কিন্তু সব তোমাদের কাছে বুঝিয়ে দিয়েছি। সো নেক্সট তোমরা কোন টপিকের উপর ভিডিও চাও সেটা কমেন্টে জানিও। আর তোমরা যদি এরকম আরো ভিডিও পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রেখো। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।